আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলু খেতে ভালোবাসেন আমার মতো অনেকেই। আজ চলে এসেছি আলুর একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কাশ্মীরি আলুর দম রেসিপি। এটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও ভীষণ মজার। ছুটির দিনে বা বিশেষ দিনে এই রেসিপি তৈরি করে প্রিয়জনকে খুশি করা যাবে। আর এর কালার, গন্ধ ও স্বাদে মুগ্ধ হয়ে আপনার রান্নার ভক্ত হয়ে উঠবে ছোট বড় সবাই। যারা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদটা কত ভালো হয় জানেন। আর যারা এখনো তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। আজ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এবং আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে। আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে 2 কাপ ছোট আলু ভালোভাবে সেদ্ধ করে ছিলে নিয়েছি। তবে আপনারা চাইলে ছোট আলুর পরিবর্তে বড় আলু দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে আলুগুলোকে আর আগে থেকে সিদ্ধ করতে হবে না। একটা টুথপিকের সাহায্যে আলুগুলোকে ছিদ্র করতে হবে যাতে আলুগুলোর ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো হাত দিয়ে চেপে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আলুর ভেতরে। আলুগুলোকে মেরিনেট করার জন্য আমি এখানে 1.5 চামচ রসুন বাটা ও 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এখানে কয়েক রকমের বাদাম ও পোস্তদানা পেস্ট করে নিয়েছি। আপনারা পোস্তদানা হাতের কাছে না থাকলে তার পরিবর্তে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দর একটা কালার নিয়ে আসে। তবে আপনাদের হাতের কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকলে তার পরিবর্তে আপনারা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলতো হাতে খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ন্যূনতম আধা ঘন্টা। এবারে একটা মশলার গুঁড়ো তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, কয়েকটা লং ও 10-12টা সাদা এবং কালো গোলমরিচ। একটু ভেজে তারপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি জিরা। আর কিছুক্ষণ ভেজে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলেই কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে যাবে। চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাই প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। কয়েকটা এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের আলুগুলোকে আমি মূলত দমেই রান্না করব, তবে প্রথম কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তারপর যেই পাত্রে আলুগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রে সামান্য একটু পানি দিয়ে সেই পানিটা আমি আলুর ভেতরে দিয়ে আরও নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু কষানো হয়েছে এবং তেলগুলো উপরের দিকে উঠে আসছে। একদম নিচ থেকে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের দুধ। আর এই দুধেই কিন্তু আমি এই পুরো রান্নাটা করে নেব। চুলার আঁচ এবার লো করে 15 থেকে 20 মিনিট আমি এটাকে দমে দিয়ে দিব। আর এই 15-20 মিনিটের ভেতরে আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার দুধ কিন্তু 1.5 কাপ থেকে প্রায় আধা কাপ হয়ে এসেছে। তার মানে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এবারে আমি গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। আগে থেকে যে ভাজা মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আলতোভাবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। আবার শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ ঘি। এবারে একটু ফ্রাই প্যানটা নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে আমি 10 মিনিট দমে দিয়ে দিব। 10 মিনিট পর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমাদের কাশ্মীরি আলুর দম একদম রেডি। এখন এটাকে সার্ভ করার পালা। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর কালার ও গ্রেভি দেখে নিশ্চয়ই এর স্বাদটা আঁচ করতে পারছেন। কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহারের কারণে এর কালারটা এত সুন্দর এসেছে। এই আলুর দম রুটি, পরোটা, লুচি কিংবা ভাত পোলাওয়ের সাথে সার্ভ করা যায়।
আমি দুপুরবেলা ভাতের সাথে খেয়েছি, ভালো লেগেছে, তবে রাতে পরোটার সাথে খেতে অসাধারণ লেগেছে। একটি আলু ভেঙে দেখাচ্ছি, মশলা কিন্তু একদম ভেতরে ঢুকে গেছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।